সাতক্ষীরার জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসেন। আমরা কথা বলবো বেলালের সাথে। বেলাল, কি পরিস্থিতি দেখছেন এবং বিস্তারিত আমাদের জানাবেন। দিশা, আপনি জানেন যে এবছর অতি বৃষ্টির কারণে সাতক্ষীরার কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত পূর্ব থেকে ছিল। গত কয়েকদিন প্রায় এক মাস যাবৎ কিন্তু সাতক্ষীরা পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের মানুষ অবর্ণীয় দুঃখ কষ্টের মধ্যে রয়েছে। বিশেষ করে সাতক্ষীরার কয়েকটি সড়ক কিন্তু প্লাবিত। আমরা এখন যে সড়কটির উপরে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। আমার পিছনে রয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সরকারি কলেজ এবং এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই রাস্তায় কিন্তু হাঁটু পানি ছিল। সেই হাঁটু পানিতে মানুষের কী ধরনের দুর্ভোগ হতে পারে সেটি বলার অপেক্ষা রাখে না। এবং এই যে বৃষ্টিপাত, নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত শুরু হলো, ইতিপূর্বের যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিতে যে প্লাবিত পানি সেটি কিন্তু নিষ্কাশিত হয়নি। এটির কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা না থাকা। মৎস্য ঘেরগুলো কিন্তু অপরিকল্পিতভাবে করায় সেই ড্রেনগুলো আটকানো রয়েছে, যে কারণে এই পানি কিন্তু কোনোভাবে নিষ্কাশিত হয়নি। আবার পাশাপাশি নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু সেই পানি কমার থেকে আরও বেড়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে সাতক্ষীরা পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের মানুষ। বিশেষ করে আমরা সাতক্ষীরার আশাশুনি এবং তালাতেও কয়েকটি ইউনিয়নেও কিন্তু জলাবদ্ধতার অবস্থা খুবই ভয়াবহ। এবং এখানকার মানুষদের সাথে আমরা একাধিকবার কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই পানির সাথে বসবাস, এই পানিটা কিন্তু দূষিত পানি এবং এই দূষিত পানিতে বসবাসের কারণে কিন্তু মানুষ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এদিকে এই চর্মরোগে আক্রান্ত হওয়ার যে চিকিৎসা নিতে যাবে, সেই চিকিৎসাও কিন্তু মানুষ সেভাবে নিতে পারছে না। হাসপাতালগুলোতে সেই ধরনের চিকিৎসকের কিন্তু সংকট রয়েছে। সব মিলিয়ে আসলে সাতক্ষীরার যে পরিস্থিতি, বিশেষ করে জলাবদ্ধতার যে পরিস্থিতি, সেটি কিন্তু একেবারে মারাত্মক আকার ধারণ করেছে। জেলা প্রশাসন থেকেও কিন্তু সেই ধরনের পানি নিষ্কাশনের কোনো উদ্যোগও এখনো নেওয়া হয়নি বলে বাসিন্দারা আমাদেরকে জানিয়েছে। তো বেলাল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।